পবিত্র মাহে রমাদানের সিয়ামের তাৎপর্য ও আমাদের করণীয় বর্জনীয় এ বিষয়ের সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সম্মানিত উপস্থিতি, প্রথম পয়েন্ট, পবিত্র রমজান মাসের গুরুত্ব, রমজান মাসের তাৎপর্য এই বিষয়ে কিঞ্চিত আলোচনা গত জুমায় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। আমি এক এক করে বিস্তারিত কথায় যাওয়ার সুযোগ হবে না, কোটেশন বলে যাই। পবিত্র রমজান মাসের এক নম্বর তাৎপর্য হলো, গুরুত্ব হলো, এটা তাকওয়া অর্জনের মাস। যেই তাকওয়া অর্জন করতে না পারলে ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের নিকট থেকে কবুল করেন। মানে আপনি যে আমল করছেন এটা তাকওয়ার জায়গা থেকে করছেন, আল্লাহর ভয়ে করছেন, নাকি অন্য কোনো কারণে গতানুগতিক করছেন, এটা আল্লাহ পাক যাচাই বাছাই করবেন। তাকওয়ার জায়গা থেকে যদি আপনি ইবাদত বন্দেগী করেন সেটা গ্রহণযোগ্য, কবুল হবে। এই জন্য আমাদের এক নম্বর তাকওয়া অর্জন করতে হবে। আর পবিত্র মাহে রমাদান মাস তাকওয়া অর্জনের সুবর্ণ সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন এবং কোরআনে কারীমের মধ্যে বলছেন, এই আয়াত আমাদের সকলের মুখস্থ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। এ বিষয়ে কিছু কথা গত জুমায় হয়েছে। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে। তাহলে পরহেজগার, নিজেকে পরহেজগার হিসেবে গঠন করার, মুত্তাকি হিসেবে গঠন করার অন্যতম সুবর্ণ সুযোগ হলো পবিত্র মাহে রমাদান মাস। দুই নম্বর, ইসলামের রোকন পাঁচটা। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পাঁচটা স্তম্ভ তথা খুঁটির কথা বললেন। যেই পাঁচটা খুঁটির উপরে ইসলাম স্থাপিত, যেমন পিলারের উপরে বিল্ডিং দাঁড়ানো, তেমন পাঁচটা স্তম্ভের উপরে ইসলাম দাঁড়ানো। সেই পাঁচটি স্তম্ভের পঞ্চম নম্বর হলো সওম, রমজান মাসে সিয়াম পালন করা। তার মানে এর গুরুত্ব সম্পর্কে নতুন করে আর কিছু বলার নাই, এটাই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, তিন নম্বর, জান্নাত লাভের মাধ্যম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি, যে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনয়ন করে, ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, ওয়া সামা রমাদান, এবং রমাদান মাসের সিয়াম পালন করে, ওয়া কানা আলাল্লাহি হাক্কান আন ইউদখিলাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দায়িত্ব হয়ে যায় ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করানো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজান মাসের সিয়াম সাধনা একজন মুমিন বিশ্বাসীর জন্য কতটা জরুরি, গুরুত্বপূর্ণ, এটা আমাদের নিশ্চয়ই বুঝে এসেছে। এরপরে 4 নম্বর, রমজান হলো কোরআন নাজিলের মাস। একথা আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বয় পবিত্র আল কোরআনকে এই পবিত্র মাহে রমাদান মাসে অবতীর্ণ করেছিলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান আল্লাহ বলছেন, এটা সেই মাস যেই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা সুস্পষ্ট হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। সুতরাং যে ব্যক্তি কোরআন চর্চা করে, কোরআন অনুসরণ করে, সে সত্য মিথ্যার পার্থক্য অনুধাবন করতে পারে। আর যে বান্দা কোরআন অধ্যয়ন করে না, কোরআন পড়তে জানে না, ওর কাছে অন্যায় কি, ন্যায় কি, সত্য কি, মিথ্যা কি, সবই সমান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খরিব, যেই দেহের ভিতরে, সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই, ওই সিনাটা একটা পরিত্যক্ত বাড়ির মতো। একটা পরিত্যক্ত বাড়ি যখন যুগ যুগ থেকে মানুষ বসবাস করে না,
সেই বাড়িতে উই পোকা, তেলা পোকা, চামচিকা, ইঁদুর, সুসা থেকে শুরু করে বিষাক্ত প্রাণী সব বসবাস সেখানে করে। সারপোকা, মশা সেখানে অভয়ারণ্যে পরিণত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে একটা মানুষের দেহে যদি কোরআন না থাকে, ওই দেহটা ওই রকম পরিত্যক্ত বিরান বাড়ির মতো। সুতরাং প্রিয় ভাইরা, যেই দেহে কোরআন নাই, ওই দেহটা, ওই সিনাটা একেবারে শয়তানের প্রভাবে ভরপুর, শয়তানের বাসায় পরিণত হয়েছে। অতএব আমাদেরকে পবিত্র কোরআন শিখতে হবে, জানতে হবে, অধ্যয়ন করতে হবে, কোরআন দিয়ে জীবন গড়তে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। 5 নম্বর, রমজান মাসে জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এই পুরো মাস এই অবস্থায় থাকে। এই হাদিস গত জুমায় বলেছি, নতুন করে আর বলছি না। 6 নম্বর গুরুত্ব হলো, এটা এমন একটা মাস, এই রমজান মাস এমন একটি মাস, এই মাসের এমন একটা রাত আল্লাহ পাক দান করেছেন, যেই রাত খয়রুম মিন আলফি শাহর, যেই রাত 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই মাস আছে শেষ দশকে, এই মাস আছে রমজান মাসের শেষ দশকে। আমাদের অনুসন্ধান করতে হবে। আমি বলছিলাম রমজান মাসের গুরুত্বের কথা। প্রিয় ভাইরা আমার, এরপরে এটা পুরো মাস জুড়ে দোয়া কবুলের মাস। এই পুরো মাসই দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাত্রে, দিনে, ইফতারিতে, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার জন্য আগ্রহ করে থাকেন, দোয়া কবুল করার জন্য অপেক্ষমান থাকেন বান্দা দোয়া করে কিনা। এই জন্য সায়েম, রোজাদার যদি দোয়া করে আল্লাহ পাক কবুল করেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, আবু সাঈদ খুদরির বর্ণনা, যে মুসলিম যদি ইন্না লিকুল্লি মুসলিমিন দাওয়াতুম মুস্তাজাবা ইয়াদউ বিহা ফি রমাদান, রমজান মাসে কোন মুসলমান যদি রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে রমজান মাস ক্ষমা লাভের এক অপার সম্ভাবনা এবং সুযোগ সৃষ্টি করে। রমজান মাস বান্দার ক্ষমা লাভের অপার সম্ভাবনা সৃষ্টি করে। আমরা প্রত্যেকেই গুনাহগার। আমরা জীবনে যত গুনাহ করেছি, এই গুনাহগুলো যদি ক্ষমা না হয়ে যায়, এই গুনাহ থেকে যদি মহান রব আমাকে আপনাকে মুক্ত না করেন, মুক্তি না দান করেন, তাহলে আমার আপনার বাঁচার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, এক একটা গুনার কারণে আমাদের কলবের ভিতরে এক একটা স্পট পড়ে গেছে, এক একটা পাপের কারণে কলবের মধ্যে এক একটা দাগ পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদাউন ফি কলবিহি, যে নিশ্চয়ই মুমিন বান্দা যখন পাপ করে, গুনাহ করে, সেই গুনার কারণে নুকতাতুন সাউদাউন ফি কলবিহি, তার কলবের উপরে কালো স্পট পড়ে যায়। এবং ফাইন তাবা, যদি সে তওবা করে, ওয়া নাযা, সেই পাপ থেকে ফিরে আসে, ওয়াস্তাগফারা, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সুকিলা কলবুহু, তার ওই আত্মাকে, তার ওই নফসকে, তার ওই কলবকে আল্লাহ রাব্বুল আলামিন আবার পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই মাসে আমাদের বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে এবং গুনাহ আর করব না, এই মর্মে প্রতিপালকের কাছে ওয়াদা দিতে হবে, আল্লাহ জীবনে এই পাপগুলো করেছি, তুমি তো জানো, অমুক জায়গায় এই পাপ করেছি, অমুক রাতের অন্ধকারে এই পাপ করেছি, তুমি সারা পৃথিবীর কেউ জানে না, অতএব তুমি আমাকে মাফ করে দাও। পবিত্র মাহে রমাদান মাসের এই বরকতে মাগফিরাতের কারণে তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে রাতের অন্ধকারে হোক, দিনের বেলায় হোক, ইফতারের আগে হোক, দোয়া কবুলের মুহূর্তগুলোকে কাজে লাগিয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। ফাইন জাদা জাদাত, আল্লাহ রাসূল বলেছেন, যে যত বেশি গুনাহ করে তার দিল কলিজা তত বেশি কালো হয়ে যায়। কাযালিকা রানুল্লাযী যাকারাহুল্লাহু ফি কিতাবি, এটা সেই স্পট, সেই মরিচিকা, সেই ময়লা যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কখনো নয়, এটা তো সেই মরিচিকা যা তাদের কৃতকর্মের কারণে লেগেছে, স্থাপিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের আত্মাকে শুদ্ধ করা। আত্মা শুদ্ধ হয় কেমনে? সব পাপ থেকে তওবা করলে, ইস্তেগফার করলে, আর কখনো পাপ করব না এই মর্মে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে নিয়মিত আমল করলে আত্মার শুদ্ধি ঘটে। কদ আফলাহা মান যাক্কাহা, মহান রব বলছেন যে পরিশুদ্ধ আত্মাকে পরিশুদ্ধ করে নিল, সে সফল কাম হয়ে গেল। কদ খাবা মান দাসাহা, যে কলুষিত করলো আত্মাকে, কলবকে, সে ক্ষতিগ্রস্ত হলো। সম্মানিত উপস্থিতি, নিজের আত্মাকে পরিশুদ্ধ করার সুবর্ণ সুযোগ পবিত্র মাহে রমাদান, এই রমজানকে কাজে লাগিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, রগিমান ফরজুলিন দাখালা আলাইহি রমাদান,
ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, মানে ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। কোন ব্যক্তি? আল্লাহ রাসূল বলছেন যে দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাফা ক্বাবলা আইয়াগফিরা লাহু, যেই ব্যক্তির ক্ষমা করে নেওয়ার আগেই রমজান মাস বিদায় হয়ে গেল, ওই ব্যক্তি ধ্বংস হোক। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করলেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজেকে ক্ষমার শামিল করে নিতে পারলো না। এরপর আল্লাহ রাসূল বলেন বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফারু লাহু, ওই ব্যক্তি যে রমজান মাস পেল কিন্তু নিজের পাপকে মোচন করে নিতে পারলো না, ওই ব্যক্তি আল্লাহর সমস্ত রহমত, দয়া, করুণা, অনুগ্রহ সব কিছু থেকে চিরতরে বঞ্চিত হয়ে গেল। নাউযুবিল্লাহ। তার মানে কপাল পোড়া, হতভাগা সেই ব্যক্তি যে পবিত্র মাহে রমাদান পেয়েছে কিন্তু ক্ষমা করে নিতে পারেনি, আল্লাহর কাছে মাপ চেয়ে কান্নাকাটি করে নিজেকে মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তি মহান রবের সমস্ত রহমত, করুণা থেকে চিরতরে বঞ্চিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অতএব প্রিয় ভাইরা আমার, এটা আমাদের অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখতে হবে। পবিত্র মাহে রমাদানের সিয়াম পালন করতে হবে। আমাদের ভিতরে সিয়াম পালনে অনেক উদাসীনতা এবং গতানুগতিক ভাব লক্ষণীয়। যেমন অনেকে সিয়াম পালন করছে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করছে না, অনেকে সিয়াম পালন করছে 5 ওয়াক্ত সালাতই পড়ছে না, এমন নর নারী আমাদের সমাজে আছে। সালাত না পড়ে সারাদিন না খেয়ে থেকে কি বা লাভ? আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে না পারেন, ওই দিনের সিয়াম এক নেকিও হবে না, সিয়াম রবের কাছে কবুল হবে না। আপনি না খেয়ে থেকে খামাখা কষ্ট করছেন কেন? সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় হলো, আমাদের অনেক ভাইরা হোটেলে পর্দা দিয়ে ব্যবসা করছেন, আবার কিছু মানুষ আছে তারা গোপনে চোরের মতো যে চুরি করে সেই পর্দার ভিতরে বসে খাচ্ছেন। আমার হোটেল মালিক ভাইরা সেখানে অনায়াসে ব্যবসা করে যাচ্ছেন। তাদের আসলে এই ব্যর্থতা তাদের নয়, ব্যর্থতা আমাদের। আমরা তাদেরকে বোঝাতে পারিনি, তাদেরকে দিনের দাওয়াত সঠিকভাবে পৌঁছাতে পারিনি। ব্যর্থতা আমার, ব্যর্থতা এলাকার জমিয়তের, ব্যর্থতা এলাকার সব্বানের, কারণ আমরা দাওয়াতি কাজ করতে ব্যর্থ। আমরা যদি সঠিকভাবে রমজানের আগে তাদের গায়ে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে বলতাম, ভাই, দাদা ভাই, সোনা ভাই, বা আদর করে বলতাম, বাবাজি, একটা মাস রমজান মাস, এই দিন যে আপনি পেয়েছেন আল্লাহর দিন, আপনি যে ব্যবসা করছেন, যে অর্থ দিয়ে রিজিকটা দিয়েছেন আল্লাহ, আপনার হায়াত দিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, আপনি একটা মাস স্যাক্রিফাইস করবেন না ভাই? যদি তাকে বিবেকের দরজায় করা নাড়তে পারতাম, এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এই দাওয়াতি কাজ আমরা করতে পারিনি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের হোটেল মালিক ভাইরা অনেকেই হোটেল চালাচ্ছেন অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে। বললে আবার বলে, হুজুর আপনি তো আবার বেতন পান, আপনার তো সমস্যা নাই। এই কথাও বলে অনেকেই, হুজুর তো বেতন পান, কোনো সমস্যা নাই, আমরা কি করে চলবো 1 মাস? ভাই, চালানোর মালিক আল্লাহ। মনে রাখবেন, ফিলিস্তিনের গাজার জমিনে লক্ষ লক্ষ মুসলমানের আজকে বাস্তুহারা, খোলা আকাশের নিচে আহারের জন্য আর্তনাদ করছে। খাবার নাই, পানি নাই। মিডল ইস্ট থেকে যখন ট্রাক ভরে ত্রাণ যাচ্ছে, তারা খাচ্ছে, না গেলে না খেয়ে জীবনযাপন করছে। মাঠের ঘাস চিবিয়ে চিবিয়ে তারা খাচ্ছে। কি মনে করেছেন আপনি ওই রকম পরিস্থিতি কি আল্লাহ আপনাকে দিতে পারে না? আল্লাহর ক্ষমতাকে আপনি বিশ্বাস করেন না? করোনার ভিতরে লকডাউনে আপনি হোটেল চালাতে পারেননি 1 মাস। আপনার জীবন, আপনার সংসার, আপনার পরিবার কি তখন চলে নাই? আপনার যখন হোটেল বন্ধ ছিল মাসের পর মাস করোনা ভাইরাসের লকডাউনের কারণে, আপনি তখন কি মরে গিয়েছিলেন? আপনি কি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন? আপনার ব্যবসাকে একবারে বাদ হয়ে গিয়েছিল? আপনি এতটুকুন আসলে আপনার রিজিক সম্পর্কে ধারণা নাই, আপনার ঈমান সম্পর্কে ধারণা নাই, আপনি মহান রব সম্পর্কে ধারণা নাই, আল্লাহর পরিচয় আপনি পান নাই। যদি পেতেন তাহলে এই কথা আপনি বলতেন না। প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ এর ভিতরে অনেকেই আছেন ইতিমধ্যেই প্রথম রমজান থেকে হোটেল বন্ধ করে দিয়েছেন। প্রাণ খুলে ওই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার অন্য 11 মাসে এই মাসের ক্ষতিকে পুষিয়ে দেন এবং বাকি 11 মাস আল্লাহ পাক তার ব্যবসায় এমন বরকত দান করেন যেন সে সুখ স্বাচ্ছন্দ্যে সে যেন বসবাস করতে পারে, স্যাটিসফাইড হতে পারে, তার ব্যক্তিগত জীবনকে আল্লাহ পাক সুখময় করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, কি বলবো। এই পবিত্র রমজান মাসের আরো গুরুত্ব, আরো ফজিলত রয়েছে। এই মাসে যদি কেউ সিয়াম, এই মাসে যদি কেউ ওমরা পালন করে, তাদের একটা মর্যাদার কথা আল্লাহ রাসূল বললেন, ফাইন্না উমরাতা ফি রমাদান, ফাইন্না উমরাতান ফি রমাদান তাকদি হুজ্জাতাম মাই।
আল্লাহ রাসূল বলছেন বুখারী বর্ণনা, যে এই মাসে পবিত্র রমজান মাসে উমরা পালন করবে সে যেন আমার সাথে হজ পালন করলো। সুবহানাল্লাহ। একজন মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ইয়াদিলু হাজ্জাতুম মাকা, এমন কোন আমল আছে যে আমল করলে আপনার সাথে হজ পালন করার সওয়াব পাওয়া যাবে? তখন আল্লাহ রাসূল বললেন, ফাকালা উমরাতুন ফি রমাদান, রমজানে উমরা করো, তাহলে আমার সাথে, আমি নবী, আমার সাথে হজ পালন করলে যেই সওয়াব হবে তুমি রমজান মাসে উমরা পালন করলে ওই সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার মানে রমজান মাসে এরকম অফুরন্ত আরো তাৎপর্য রয়েছে। এরপরে আসেন সিয়াম পালন করার, রমজান মাসের গুরুত্ব আমরা তাৎপর্য শুনলাম, এবার সিয়াম পালন করার, সিয়াম পালনকারীর কি তাৎপর্য এ ব্যাপারে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হাজিরিন, পবিত্র রমজান মাসে সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন কত গুরুত্ব রেখেছেন। মুসনাদে আহমদ লম্বা একটা হাদিস এসেছে, আবু হুরায়রার বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উতিয়াত উম্মতি খামসা খিসালিন ফি রমাদান, রমজান মাসে আমার উম্মতকে এমন 5টা বৈশিষ্ট্য দান করা হয়েছে যেই 5টা বৈশিষ্ট্য লাম তুতাহা উম্মাতুন ক্বাবলাহুম, বিগত পূর্ববর্তী কোন নবীর উম্মতকে দান করা হয় নাই। সুবহানাল্লাহ। 1 নম্বর, খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্ষুধার্ত না খাওয়া সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ, মানে মুখের ময়লার দুর্গন্ধ না, খালি পেটে না খেয়ে সিয়াম পালন করছে, ক্ষুধার যন্ত্রণা, পেট খালি, ভিতর থেকে একটা ভাব, হালকা একটা গন্ধ যেটা বের হয়, এই গন্ধটা আমার আপনার কাছে বিরক্তি মনে হতে পারে, আপনার আমার কাছে অসহ্য মনে হতে পারে। যে মহান প্রতিপালক আমাকে আপনাকে পৃথিবীতে পাঠালেন, ওই আল্লাহর কাছে রোজাদারের এই গন্ধটা, দুর্গন্ধটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। জান্নাতের সুঘ্রাণ মেশকে আম্বরের চেয়ে প্রিয়, আল্লাহ রাসূল বলছেন। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ নবী বলছেন যে এই মাসে সিয়াম পালনকারীদের জন্য 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকা হাত্তা ইফতিরু, যারা সিয়াম পালন করে তাদের জন্য সাহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত এই লম্বা সময় ফেরেশতারা আল্লাহর কাছে তাদের জন্য ইস্তেগফার করতে থাকে, আল্লাহ তোমার ওই বান্দা সিয়াম পালন করছে কষ্ট করে, তুমি তাকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা তার জন্য দোয়া করেন। সম্মানিত উপস্থিতি, এরপরে 3 নম্বর বলা হচ্ছে ওয়া যায়্যানাল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তার জান্নাতকে সুসজ্জিত করে প্রস্তুত করে রাখেন। সুম্মা ইয়াকুলু, অতঃপর বলেন যে ইউশিকু ইবাদিয়াস সালিহুন, ইউশিকু ইবাদিয়াস সালিহুন আইয়ুলকু আনহুমুল মাউনাতা ওয়াল আযা ওয়া ইয়াসিরু ইলাইক, এ জান্নাত শুনে রাখো, আমার বান্দারা দুনিয়াতে কষ্ট করে, ভোগান্তি সহ্য করে, কত কষ্ট সহ্য করে তারা অচিরেই তোমার ভিতরে প্রবেশ করবে, আসতেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বললেন 4 নম্বর, আমার উম্মতের সিয়াম পালনকারীর বৈশিষ্ট্য হলো ওয়ায়ুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন ফালা ইয়াখলুসু ইলা মা কানু ইয়াখলুসুনা ইলাইহি ফি গায়রি, আল্লাহ নবী বলছেন 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই মাসে অবাধ্য মারদুদ শয়তানকে শৃঙ্খলিত করা হয়, যে কারণে অন্য মাসের মতো এই মাসে ততটা মানুষকে বিভ্রান্ত করতে পারে না। এরপরে 5 নম্বরে আল্লাহ নবী বললেন যে ওয়ায়ুগফারু লিকুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন বা তার বান্দাদেরকে তথা আমার উম্মতকে এই পবিত্র মাহে রমাদান মাসে মাফ করে দিবেন, মাফ করে দেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী জানতে চাই আহিয়া লাইলাতুল কদর, সেটা কি লাইলাতুল কদরের রাত? আল্লাহর নবী বললেন লা, সেটা লাইলাতুল কদর শুধু নয়, সেটা হচ্ছে কি জানো, সেটা ইন্নামা ইওয়াফা আজরাহু ইযা কদা আমালাহু, শ্রমিকের পারিশ্রমিক তখনই দেওয়া হয় শ্রমিক যখন কাজকর্ম শেষ করে। তার মানে একজন ব্যক্তি সারাদিন সিয়াম পালন করে যখন ইফতার মুহূর্তে উপনীত হয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার সিয়ামের পূর্ণ প্রতিদান প্রদান করেন, ওই দিনের প্রতিদান দেন। কি দেন? আল্লাহ রাসূল হাদিসে উল্লেখ করে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইফতার মুহূর্তে অসংখ্য বহু সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় উপস্থিতি, যখন ইফতার
সামনে নিয়েছেন তখন স্মার্টফোন রেখে দেন, মোবাইল টিপা বন্ধ করেন, সামনে ইফতার নিয়ে অন্তত 5 মিনিট আগে একটু বসে নাড়াচাড়া করবেন, দোয়া করবেন, দরুদ ইব্রাহিম পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইটা পাঠ করুন, আল্লাহর কাছে ইস্তেগফার করুন, দোয়া করুন। এই সময় দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আরও দোয়া কবুল হয় শেষ রজনীতে, এছাড়া রমজান মাসে রোজা অবস্থায় সব সময় কবুল হয়, কিন্তু স্পেশাল সময় হচ্ছে ইফতার পূর্ব মুহূর্ত। সম্মানিত উপস্থিতি, এই মাসে সিয়াম পালন করার অসংখ্য বরকত, রহমত এবং দয়া আল্লাহ পাকের পক্ষ থেকে রয়েছে। 2 নম্বর হচ্ছে বরকতময় সাহরি। আমরা রাত্রেবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে কষ্ট করে যে সাহরি ভক্ষণ করি, এই সাহরি ভক্ষণ করার মাধ্যমে কি বরকত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তাসাহহারু, তোমরা সাহরি গ্রহণ করো, কেননা ফাইন্না ফিস সাহরি বারাকা, এই সাহরির ভিতরে রয়েছে বরকত। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনো, সাহরি এমন একটা বরকতপূর্ণ খাবার, আর সাহুরু আকালাতুম বারাকা, সাহরি হচ্ছে বরকতময় খাবার। সুতরাং ফালা তাদউহু ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম মিন জুরআতাম মিন মাইন, তোমরা যদি 1 ঢোক পানি পান করেও হয় তারপরও সাহরি ভক্ষণ করো, সাহরি ছেড়ে দিও না। সম্মানিত উপস্থিতি, মনে করতে পারেন আমার ক্ষুধা নাই, এখন খাবো না, এমনি সিয়ামের নিয়ত করে দিলাম, সিয়াম রেখে দিলাম। অলসতা করবেন না, আপনি কিছু না কিছু খেয়ে হলেও সিয়াম রাখার চেষ্টা করুন। আপনার ঘরে যদি কোনো খাবার না থাকে, 1 ঢোক পানি পান করে হলেও সিয়াম রাখার চেষ্টা করুন। এটা অত্যন্ত বরকতময় খাবার সাহরি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন এবং তিনি বলেন, ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, প্রত্যেক সাহরি গ্রহণকারীর জন্য আল্লাহ রব্বুল আলামিন রহমত অবতীর্ণ করতে থাকেন, আর ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্যই তো অনুভব হয় রমজানের বাহিরে অন্য মাসে একবেলা খাবার খেতে দেরি হয়ে গেলে মাথায় কাজ করে না। রমজান ছাড়া অন্য মাসে দুপুরের খাবার যখন 2টা, 2:30, 3টা বেজে যায়, মাথার মধ্যে ঘুরে, পেটের মধ্যে চুঁচু করে ডাকে, মানুষ সহ্য করতে পারে না। কিন্তু রমজান মাসে দেখেন তো আপনি খেয়াল করে, আপনার কি ওই রকম কষ্ট হয়? কষ্ট হয় না, কারণ নিঃসন্দেহে এখানে মহান রবের পক্ষ থেকে রহমত আছে, দয়া আছে, সর্বোপরি সমস্ত ফেরেশতাদের দোয়া আপনার আমার সাথে আছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব যারা সিয়াম পালন করছে না, ওরা হতভাগা, ওরা কপাল পোড়া, ওরা মহান রবের রহমত থেকে চিরবঞ্চিত, ওরা রবের দয়া থেকে, করুণা থেকে চিরবঞ্চিত। যারা সিয়াম পালন করে না তাদের উদ্দেশ্যে বলি, তাদেরকে দাওয়াতি কাজ করেন। ওই ভাইরা বুঝে নাই, হয়তো ছোটবেলা থেকে পারিবারিক শিক্ষা পায় নাই। এইটা কিন্তু মা বাবার চরম একটা ঘাটতি। যেই মানুষগুলো বড় হয়ে গেছে, পরিণত বয়সে সিয়াম রাখে না, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখবেন, তার মা বাবা তাকে শাসন করেনি, হয়তো তার মা বাবা ওই সময় সিয়াম রাখতো না, অথবা তাকে শাসন করে সিয়াম রাখতে উদ্বুদ্ধ করেনি। এইভাবে যারা পরিবার থেকে শিক্ষা পায় নাই, এই মানুষগুলোই সিয়ামের প্রতি গুরুত্ব রাখে না, সিয়াম পালন করতে চায় না। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা কথা, সময় শেষ হয়ে গেছে, শুধু এতটুকুন বলতে চাই যে সিয়াম, রমজান মাস আমার আপনার সামনে এসেছিল রহমত, বরকত, মাগফিরাতের অপার সম্ভাবনা নিয়ে। আমি আপনি যদি এটাকে পূর্ণ কাজে লাগাতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাকে আপনাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন এবং আত্মশুদ্ধি অর্জনের তৌফিক দান করবেন। তবে কিছু বর্জনীয় 1 মিনিটে বলে শেষ করছি, যে শুধুমাত্র না খেয়ে থাকলাম, সাহরি খেলাম, ইফতার করলাম, মাঝখানে মসজিদে আসা যাওয়া করলাম, এটাই কিন্তু দায়িত্ব শেষ নয়। আমাদের আরো দায়িত্ব আছে, শুধু না খেয়ে থাকার নাম সিয়াম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। সিয়াম শুধু না খেয়ে থাকার নাম নয়, সিয়াম হচ্ছে অনর্থক, অপ্রয়োজনীয়, অশ্লীল কথা ও কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। আমার হাতের সিয়াম হলো হাত দ্বারা কোনো অন্যায় না করা, মুখের সিয়াম হলো মুখ দ্বারা গীবত না করা, মিথ্যা কথা না বলা, পরকে অন্যকে এই মুখ দ্বারা, জবান দ্বারা কষ্টদায়ক কথা না বলা, এই মুখকে হেফাজত করা। কানের সিয়াম হলো কানে হেডফোন লাগিয়ে গান না শোনা, এই কানে গীবত না শোনা, অশ্লীল গান না শোনা। চোখের সিয়াম হলো এই রমজানের মাসে সিয়াম রেখে অশ্লীল কোনো ভিডিও, অশ্লীল কোনো দৃশ্য, হারাম কোনো দৃশ্য 2 চোখে না দেখা, এটা হলো চোখের সিয়াম। কলবের সিয়াম হলো এই অন্তরের ভিতরে কোন রকম
অবৈধ কোনো বিষয়ে কামনা বাসনা না নিয়ে আসা, এটা হলো কলবের সিয়াম। দুই পায়ের সিয়াম হলো দুই পা ব্যবহার করে হারাম পথে অগ্রসর না হওয়া, এটা দুই পায়ের সিয়াম। তার মানে শুধুমাত্র পেটকে না খাওয়ায় কষ্ট দিলেন এটাই সিয়াম নয়, আমার আপনার অল বডি সিয়াম পালন করবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বললেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মান লাম ইয়াদা কাওলা যুর, যে মিথ্যা কথা ছাড়ে না, যে মিথ্যা কথা ছাড়তে পারলো না, অন্যায় ছাড়তে পারলো না, পাপ কাজ ছাড়তে পারলো না, এবং অন্যায় কাজকর্ম ছাড়তে পারলো না, আর ওয়াল জাহালা, এবং জাহালাতপূর্ণ মূর্খতা সুলভ আচরণ ছাড়তে পারলো না, অজ্ঞতা সুলভ আচরণ ছাড়তে পারলো না, মন মেজাজের ভারসাম্যতা আনতে পারলো না, নিজের রাগকে কন্ট্রোল করতে পারলো না, ঝগড়ায় লিপ্ত হয়ে গেল, অন্যকে গালমন্দ করলো, কড়া কথা বলে অন্যের মনে কষ্ট দিল, এই ধরনের মূর্খতা সুলভ আচরণ যে বান্দা ছাড়তে পারে না, আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তির না খেয়ে থাকাটা আল্লাহর জন্য কোনো প্রয়োজন নাই। মানে আমি আপনি এই অবস্থায় না খেয়ে থাকাটা আল্লাহর জন্য কোনো দরকার নাই। না খেয়ে থাকলেই কি আর খেলেই কি, রমজান তো হবে না, রোজা তো হবে না, যদি আমরা এই কাজগুলোকে পরিত্যাগ করতে না পারি। সম্মানিত উপস্থিতি, রমজান মাস বিনয়ের মাস, আত্মশুদ্ধির মাস, সবর অর্জনের মাস, সহনশীলতার মাস। এই মাসে যাবতীয় মানবীয় গুণগুলো অর্জন করতে হবে এবং একজন সোনার মানুষে পরিণত হতে হবে। এই টার্গেট নিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।